এই কথাটা ইউনূস একেবারে শুরুতেই বলেছেন। অথচ দেশে বাক স্বাধীনতার কি হাল সেটা আমরা সবাই জানি। শুধু সরকার নয়, সরকারের বয়ফ্রেন্ড জামায়াত, বেস্ট ফ্রেন্ড হেফাজত, বালক সংঘ এনসিপি, কথিত ছাত্র সমন্বয়ক আর জুলাই অভ্যুত্থানের লামসাম যদুমধু প্রত্যেকেই এখন হ্যাডম জাহাজের কচ্ছপ। তাদের নিয়ে কথা বলার সময় যান হাতে নিয়ে কথা বলতে হয়। স্বাধীন বাংলাদেশে কথা বলা এত বিপজ্জনক হয়ে উঠবে এটা কেউ কখনো কল্পনাও করেনি। থানা পুলিশ তো আছেই, সবচেয়ে বড় আতঙ্ক এখন মব, যেটা ডক্টর ইউনূসের একমাত্র অস্ত্র। প্রায় প্রতিদিনই কাউকে না কাউকে হেনস্থা করা হচ্ছে। বিচারপতি থেকে শুরু করে সাবেক মন্ত্রী, এমপি, নির্বাচন কমিশনার, শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, কেউই রেহাই পাচ্ছে না নিম্ন আয়ের অসহায় মানুষরাও। ফ্যাসিস্টের দোসর ধর্ম অবমাননার ট্যাগ দিয়ে যখন তখন যাকে তাকে খুশি নির্যাতন করা হচ্ছে। দেশের মানবাধিকার লাটে উঠেছে। দুই একজন দালাল বাদে কোনো সংখ্যালঘুই এখন আর নিরাপদ নন। নারীর যে স্বাধীনতা, সেটি বাংলাদেশে এখন যে অবস্থায় আছে এর আগে কখনোই এতটা অনিরাপদ ছিল না।